আসসালামু আলাইকুম প্রিয় পর্তুগাল প্রবাসী ভাই সকল। আজকে আমি আপনারা দেখাইলাম যে পর্তুগালের ব্ল্যাকবেরি ফিল্ড এবং প্লান্ট আর ফ্রুটস কতদিন পরে আইব। ওই লিগে পর্তুগালের ব্ল্যাকবেরির গার্ডেন। এটা হয়তো 20-25 দিন আগে মিডিল থেকে কাটিং করিয়া ডালুলি ক্লিন করিয়া দিছিল, ও আবার উঠে গেছে। ওকে 20-25 দিন আগে ফ্রুট ছড়া শেষ হয়েছে ও গাছ থেকে, আবার ও মিডিল থেকে কাটিয়া দিছে, দেওয়ার পরে ও ডাল দিছে। এখন হয়তো হাইয়েস্ট 1.5 মাস 2 মাস লাগিয়ে যাব আবার ফ্রুট ছড়া শুরু হয়ে যাব তাই গাছ থেকে, সেম গাছ থেকে বুঝলেন। তো একটা গাছও প্রতি বছর 2 থেকে 3 বার ফল আনা যায়। আর একটা প্লান্ট থাকেন 2 থেকে 2.5 বছর চেঞ্জ করা লাগে না। কিন যখন লাই গাছ ফল দেওয়া কমাই যাব তখন গিয়া ও আর প্লান্ট এটা চেঞ্জ করবো। এখন আর নাইলেও জেলা আছে হলো ফ্রুটস আনবো। এটা মাত্র 20-25 দিন আগের ডাল কাটা মাঝখান থাকিন, ও আবারও পাতা দিলাইছে, ডাল সারিচ্ছে নতুন করে, আবার হয়তো 2-2.5 মাসের ভিতরে আবারও ফল ফাটতে পারবো সেম গাছ থাকিন। ওই লেগে অবস্থা। তো বিশেষ করে যারা নতুন পুরাতন বাড়ি হল আইন, পর্তুগালের প্রধান খাম হইল গিয়া কৃষি খাম, ক্ষেত খামারের খাম। বিশেষ করে নতুন যারা তারা লাগে খুব বেশি সুবিধা, কারণ এটা তো এক্সপিরিয়েন্স লাগে না। তো নতুন তারা কম বেশ করতে পারে খাম আইলে। বেতনও মোটামুটি সিজন টাইমে ভালো, যারা ভালো কাম করে জানি ও হিসাবে সব কিছু মিলাইয়া নতুন ভাই সকল যারা আছে তারা ক্ষেত খামারে দিয়ে যোগাযোগ করি আইবাই দিয়ে আইলে কম বেশ খাম খাইবা করতে পারবা বুঝলেন। আর বাকি সপ্তাহ তো এক্সপিরিয়েন্সের দরকার। দোকানপাট টোরের সব পাট খেতে তো আরিলা নাই, একটু কষ্ট করলে এই কাম করা সম্ভব বুঝছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবা সব।